ধৈর্য ও তাওবার নবী হজরত আইয়ুব আলাইহিসসালাম ও হজরত ইউনুস আলাইহিসসালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষ জীবনে কষ্ট এলে প্রশ্ন করে, আমার সাথেই কেন? আর ভুল করলে ভাবে, আল্লাহ কি আমাকে আর ক্ষমা করবেন? এই দুই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে দুই মহান নবীর জীবনে। একজন যার ধৈর্য ইতিহাস হয়ে গেছে, আরেকজন যার তাওবা অন্ধকারের মাঝেও আলো জ্বালিয়েছে। আজ আমরা শুনব হজরত আইয়ুব আলাইহিসসালাম এবং হজরত ইউনুস আলাইহিসসালামের কাহিনী। অংশ ১। হজরত আইয়ুব আলাইহিসসালাম, ধৈর্যের মূর্ত প্রতীক। হজরত আইয়ুব আলাইহিসসালাম ছিলেন অত্যন্ত ধনী, সুস্বাস্থ্যের অধিকারী, সন্তান সন্ততিতে ভরপুর একজন নবী। সবচেয়ে বড় কথা, তিনি ছিলেন আল্লাহর একনিষ্ঠ বান্দা। দিন রাত আল্লাহর শুকুর করতেন। কিন্তু দুনিয়া তো পরীক্ষা ক্ষেত্র। একের পর এক পরীক্ষা। আল্লাহ আইয়ুব আলাইহিসসালামকে পরীক্ষা করলেন। প্রথমে তার সম্পদ নষ্ট হল, তারপর সন্তানরা একে একে ইন্তেকাল করল, সবশেষে তার শরীরে ভয়ঙ্কর রোগ দেখা দিল। মানুষ দূরে সরে গেল, বন্ধুরা ছেড়ে গেল, কিন্তু একটি জিনিস বদলাল না, তার ঈমান। ধৈর্যের ভাষা। আইয়ুব আলাইহিসসালাম কখনো বলেননি, হে আল্লাহ, তুমি কেন এমন করলে? তিনি বলতেন, যে রব আমাকে সুস্থ রেখেছিলেন তিনি অসুস্থও করতে পারেন। বছরের পর বছর কেটে গেল, ব্যথা বাড়ল, কিন্তু অভিযোগ আসেনি। তাওবা নয়, বিনয়ী আবেদন। অবশেষে তিনি বললেন, হে আমার রব, আমাকে কষ্ট স্পর্শ করেছে, আর তুমি তো দয়ালুদের মধ্যে সবচেয়ে দয়ালু। কুরআন। তিনি সীমা ছাড়াননি, শুধু নিজের দুর্বলতা জানালেন। আল্লাহর রহমত। আল্লাহ আদেশ দিলেন, পা দিয়ে মাটি আঘাত করো। সেখান থেকে ঝর্ণা বের হল। তিনি গোসল করলেন, পান করলেন, মুহূর্তেই সুস্থতা ফিরে এলো। পরিবার, সম্পদ সবকিছু দ্বিগুণ করে ফিরিয়ে দেওয়া হল। শিক্ষা। আইয়ুব আলাইহিসসালাম আমাদের শেখান, কষ্ট মানেই আল্লাহ দুলে নন। ধৈর্য কখনো বৃথা যায় না। অভিযোগ নয়, বিনয়ী মুমিনের পরিচয়। অংশ ২। হজরত ইউনুস আলাইহিসসালাম, অন্ধকারে আলো। এবার আসি এক ভিন্ন গল্পে। এই গল্প তাওবার, এই গল্প আশার। কওমের অবাধ্যতা। ইউনুস আলাইহিসসালাম তার কওমকে ডাকলেন আল্লাহর পথে ফিরে আসতে, কিন্তু তারা শুনল না, বিদ্রূপ করল, অস্বীকার করল। দীর্ঘ সময় দাওয়াত দিয়েও তিনি হতাশ হয়ে পড়লেন। তাড়াহুড়ি দৃষ্টান্ত। আল্লাহর স্পষ্ট নির্দেশের আগেই ইউনুস আলাইহিসসালাম কওম ছেড়ে চলে গেলেন। এটাই ছিল তার ভুল। নবী ছিলেন, কিন্তু মানুষও ছিলেন। সমুদ্রে বিপদ। জাহাজে উঠলেন, ঝড় এলো, লটারি হল, নাম এলো ইউনুস আলাইহিসসালামের। তাকে সমুদ্রে নিক্ষেপ করা হল। মাছের পেটে নবী। এক বিশাল মাছ তাকে গিলে ফেলল। অন্ধকারের পর অন্ধকার, রাতের অন্ধকার, সমুদ্রের অন্ধকার, মাছের পেটের অন্ধকার। সেই বিখ্যাত দোয়া। সেই অবস্থায় তিনি বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, হে আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি পবিত্র, আমি সত্যিই জালিমদের একজন। মুক্তি ও ক্ষমা। আল্লাহর দোয়া আসমানে পৌঁছাল। আল্লাহ মাছকে আদেশ দিলেন, ইউনুসকে তীরে ফেলে দাও। তিনি দুর্বল ছিলেন। আল্লাহ তার জন্য লতা গাছ সৃষ্টি করলেন, শুশ্রূষা করলেন। কওমের তাওবা। অবাক করার বিষয়, তার কওম তাওবা করেছিল। ইউনুস ফিরে গেলেন। একটি সম্পূর্ণ জাতি ধ্বংসের হাত থেকে বেঁচে গেল। শিক্ষা। ইউনুস আলাইহিসসালাম আমাদের শেখান, ভুল হলে
তাওবার দরজা বন্ধ হয় না। হতাশা শয়তানের অস্ত্র। লা ইলাহা ইল্লা আংতা অন্ধকার ভেদ করে আলো আনে। পর্ব ৮-এর সারসংক্ষেপ। ধৈর্য শিখলে আইয়ুব আলাইহিসসালাম থেকে শিখুন। তাওবা করতে হলে ইউনুস আলাইহিসসালামের মতো করুন। আল্লাহ আজও সেই একই রব, ক্ষমাশীল, দয়ালু, নিকটবর্তী। ইয়াকুব আলাইহিসসালাম ও ইউসুফ আলাইহিসসালাম। বিষয়: ধৈর্য, ঈর্ষা, তাকওয়া ও আল্লাহর পরিকল্পনা। ভূমিকা: এই দুনিয়ায় এমন কিছু কাহিনী আছে যেগুলো শুধু গল্প নয়, বরং চোখে পানি আনে, হৃদয় নরম করে দেয় আর আল্লাহর উপর ভরসা করতে শেখায়। আজকের কাহিনী তেমনই এক কাহিনী। একজন পিতা যিনি কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে যান, একজন পুত্র যিনি কূপ থেকে রাজপ্রাসাদে পৌঁছে যান। এই কাহিনী হজরত ইয়াকুব আলাইহিসসালাম ও হজরত ইউসুফ আলাইহিসসালামের। ইউসুফ আলাইহিসসালামের স্বপ্ন। একদিন ছোট্ট ইউসুফ আলাইহিসসালাম তার পিতার কাছে এলেন। চোখে বিস্ময়, কণ্ঠে উত্তেজনা। তিনি বললেন, আব্বাজান, আমি স্বপ্নে দেখেছি 11টি তারা, সূর্য আর চাঁদ আমাকে সিজদা করছে। ইয়াকুব আলাইহিসসালাম বুঝে গেলেন এটা কোনো সাধারণ স্বপ্ন নয়, এটা নবুয়তের ইশারা। তিনি স্নেহ ভরে বললেন, হে আমার প্রিয় সন্তান, এই স্বপ্ন তোমার ভাইদের বলো না, শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। ভাইদের ঈর্ষা। ইউসুফ আলাইহিসসালাম ছিলেন অত্যন্ত সুন্দর, চেহারায় ছিল নূর, আখলাকে ছিল পবিত্রতা। ইয়াকুব আলাইহিসসালাম তাকে খুব ভালোবাসতেন। এই ভালোবাসাই ভাইদের অন্তরে আগুন জ্বালিয়ে দিল। তারা বলল, আমাদের বাবা কেন ইউসুফকে বেশি ভালোবাসে? আমরা কি কম যোগ্য? ঈর্ষা মানুষকে অন্ধ করে দেয়। ভয়ঙ্কর সিদ্ধান্ত। একদিন তারা সিদ্ধান্ত নিল ইউসুফকে সরিয়ে দিতে হবে। কেউ বলল, মেরে ফেলি, কেউ বলল, দূরে ফেলে আসি। শেষে ঠিক হলো একটা গভীর কূপে ফেলে দেওয়া হবে। কূপের অন্ধকারে নূরের সন্তান। ভাইয়েরা ইউসুফ আলাইহিসসালামকে নিয়ে গেল, হাসতে হাসতে, কিন্তু অন্তরে ছিল ভয়ঙ্কর ষড়যন্ত্র। তারপর এক মুহূর্তে ইউসুফ আলাইহিসসালাম কূপে পড়ে গেলেন। অন্ধকার, নীরবতা, একাকিত্ব, কিন্তু তিনি কাঁদলেন না। আল্লাহ তার অন্তরে ওহী পাঠালেন, একদিন তুমি এদের এই কাজের কথা স্মরণ করিয়ে দেবে। মিথ্যা রক্তমাখা জামা। ভাইয়েরা একটি ছাগল জবাই করল। ইউসুফ আলাইহিসসালামের জামায় রক্ত লাগালো। বাড়িতে ফিরে এসে কান্নার অভিনয়। বলল, বাবা, নেকড়ে ইউসুফকে খেয়ে ফেলেছে। ইয়াকুব আলাইহিসসালাম জামার থেকে টাকালেন। জামা অক্ষত। তিনি বললেন, না, এটা তোমাদের মন গড়া গল্প। আমি ধৈর্যের সঙ্গে আল্লাহর সাহায্য চাইব। এই ধৈর্যই তাকে নবীদের কাতারে মহান করেছে। দাস থেকে আজিজের ঘর। এক কাফেলা কূপের কাছে এলো। পানি তুলতে গিয়ে ইউসুফ আলাইহিসসালামকে পেল। তাকে দাস হিসেবে মিশরে বিক্রি করা হলো। মিশরের আজিজ তাকে কিনে নিলেন। বললেন, একে সম্মান দিও, হয়তো সে আমাদের উপকারে আসবে। আল্লাহ ধীরে ধীরে পরিকল্পনা সাজাচ্ছিলেন। কঠিন পরীক্ষা। আজিজের স্ত্রী ইউসুফ আলাইহিসসালামের সৌন্দর্যে মুগ্ধ হল। একদিন দরজা বন্ধ করে বলল, এসো। ইউসুফ আলাইহিসসালাম বললেন, আল্লাহর পানাহ চাই, আমি জুলুমকারীদের অন্তর্ভুক্ত হতে পারি না। তিনি দৌড়ে পালালেন। পেছন থেকে জামা ছিঁড়ে গেল। কারাগারের পথে। মিথ্যা অভিযোগে ইউসুফ আলাইহিসসালাম কারাগারে গেলেন। কিন্তু কারাগারেও তিনি আল্লাহকে ভুললেন না। সেখানে স্বপ্নের ব্যাখ্যা পেলেন। মানুষ ঈমানের দাওয়াত পেল। কারাগারও হয়ে উঠল দাওয়ার ময়দান। বাদশাহর স্বপ্ন। মিশরের বাদশাহ স্বপ্ন দেখলেন 7টি মোটা গরু 7টি চিকন গরুকে খাচ্ছে। কেউ ব্যাখ্যা দিতে পারল না। অবশেষে ইউসুফ আলাইহিসসালামকে ডাকা হল। তিনি ব্যাখ্যা দিলেন 7 বছর সুখ, তারপর 7 বছর দুর্ভিক্ষ। এই জ্ঞানই তাকে কারাগার থেকে রাজপ্রাসাদে পৌঁছে দিল। পুনর্মিলন। দুর্ভিক্ষে ভাইয়েরা খাদ্য নিতে এলো। তারা চিনতে পারল না, কিন্তু ইউসুফ আলাইহিসসালাম চিনে ফেললেন। শেষে তিনি বললেন, আমি ইউসুফ,
আজ তোমাদের কোনো অভিযোগ নেই, আল্লাহ ক্ষমাশীল। এই ক্ষমা মানুষকে ফেরেশতার মর্যাদায় পৌঁছে দেয়। পিতার দৃষ্টি ফিরে আসা। ইউসুফ আলাইসাল্লাম তার জামা পাঠালেন, বললেন, এটা আব্বার চোখে লাগিও। ইয়াকুব আলাইসাল্লাম চোখে জামা লাগাতেই দৃষ্টি ফিরে এলো। তিনি বললেন, আমি কি বলিনি আমি আল্লাহর কাছ থেকে এমন কিছু জানি যা তোমরা জানো না? শিক্ষা। এই কাহিনী আমাদের শেখায়: ১. ঈর্ষা মানুষকে জাহান্নামের পথে নেয়। ২. ধৈর্য কখনো বিফল হয় না। ৩. তাকওয়া আল্লাহর সাহায্য টেনে আনে। ৪. আল্লাহর পরিকল্পনা সবচেয়ে নিখুঁত।